যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, আবার আঘাত এসেছিল যুক্তরাষ্ট্র থেকেও। কিন্তু এই আগুনের খেলায় হঠাৎ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিলেন, আর সেই যুদ্ধ থামানোর জন্যই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য। 24 জুন যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিক্স একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়, মার্কিন রিপাবলিকান আইন প্রণেতা বার্ডি কার্টার ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন। কারণ কি? কার্টারের ভাষায়, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির পেছনে ট্রাম্পের অসাধারণ ও ঐতিহাসিক নেতৃত্ব। তিনি লিখেছেন, এই যুদ্ধ যে থেমেছে তার পেছনে ট্রাম্পের হস্তক্ষেপ ছিল সাহসী এবং অবিশ্বাস্যভাবে কার্যকর। ঘটনার শুরু 13 জুন। ইসরায়েল প্রথম হামলা চালায় ইরানের পরমাণু স্থাপনায়। ইরানও বসে থাকেনি। এক সপ্তাহের মাথায় ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপিয়ে তোলে ইসরায়েলকে। যখন সবাই ভাবছিল এবার হয়তো মধ্যপ্রাচ্য জ্বলেই উঠবে, ঠিক তখনই এক ব্যতিক্রমী কৌশল নেন ট্রাম্প। তিনি ইরানকে দেন আলোচনার সময়সীমা, আর পাশাপাশি এই সময়সীমার মধ্যেই তিনি আক্রমণ করে বসেন ইরানের 3টি পরমাণু স্থাপনায়। পাল্টা জবাবে ইরান হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে। তারপর হঠাৎ ট্রাম্প প্রতিরোধের বদলে শান্তির ডাক দেন। এখানেই শুরু হয় দ্বিধা। ট্রাম্প কি সত্যিই যুদ্ধ থামাতে চেয়েছিলেন, নাকি এটা ছিল এক বিস্ময়কর হস্তক্ষেপ? বার্ডি কার্টার মনে করেন, শান্তির জন্য যে সাহস আর নির্ধারিত অবস্থান দরকার ট্রাম্প তা দেখিয়েছেন। তার মতে ট্রাম্পই নাকি এই সংঘর্ষ ঠেকিয়েছেন এক নতুন কূটনৈতিক পন্থায়। কিন্তু অন্যরা বলছেন যে যুদ্ধ তিনি থামিয়েছেন তার আগুনও তিনিই লাগিয়েছিলেন। এই প্রথম নয়, ট্রাম্প আগেও কয়েকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। চলতি বছরের শুরুতেই রিপাবলিকান ড্যারেল ইসা তাকে মনোনয়ন দেন। দাবি করেন, ট্রাম্পের নির্বাচনী জয় নাকি বিশ্ব শান্তির ওপর বিস্ময়কর প্রভাব ফেলেছে। তবে এবার ট্রাম্পের নাম উঠে এলো ইরান ইসরায়েল যুদ্ধ থামানোর মাস্টার প্ল্যানার হিসেবে। 2025 সালের নোবেলের জন্য মনোনীত প্রার্থীর সংখ্যা 338 জন। তাদের মাঝে ট্রাম্পের নাম এখন আলোচনার কেন্দ্রে। শুধু যুক্তরাষ্ট্র নয়, পাকিস্তানও ট্রাম্পকে শান্তির জন্য নোবেল দেওয়ার সুপারিশ করেছে, কারণ ভারত পাকিস্তান সংকটে ট্রাম্পের কার্যকর কূটনৈতিক হস্তক্ষেপ। অন্যদিকে ট্রাম্পের ঘোষণার পরেই মঙ্গলবার রাত থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। ইরান ইসরায়েল উভয়েই থেমে যায়, যদিও দুই দেশ আগ পর্যন্ত চালিয়ে গেছে পাল্টাপাল্টি হামলা। প্রশ্ন একটাই, যে মানুষটি একদিকে হামলার হুমকি দেন, অন্যদিকে শান্তির ডাক দেন, তিনি কি সত্যিই শান্তির নায়ক, নাকি একজন চতুর খেলোয়াড়? নোবেল পুরস্কার কি কৌশলের জয় মেনে নেয়, নাকি সেখানে হৃদয়ের, নীতির, আত্মত্যাগের ইতিহাস খোঁজা হয়? এই মনোনয়ন কি শান্তির, নাকি বিশ্ব রাজনীতির এক নতুন ট্রেন্ড? আপনার মতে ট্রাম্প কি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, নাকি এটি বিশ্ব রাজনীতির এক বিপজ্জনক ট্রেন্ড? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বিতর্কের পেছনের সত্য জানার জন্য।